তসলিমা নাসরিন পরকালকে বিশ্বাস করে না। বাংলাদেশ থেকে আল্লাহ তারে জুতা পিটা করে বিদায় করেছে, এই দেশে অবস্থান নাই। কিন্তু সরকার পরিবর্তনের পরে দেখলাম তার লেখা বই এবারে 21শে মেলা স্টলে বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছে। বলেন ঠিক কিনা? কারণ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তারা চায় যে ওলামায়ে কেরাম যেন খেপে যায়, যাওয়ার পরে যেন এমন কিছু করে যাতে করে বাংলাদেশের প্রতি মানুষের বিদ্বেষ বা খারাপ মনোভাব তৈরি হয়। ভাইয়েরা আমার, এরপরে আপনারা শুধুমাত্র 21-এর বইমেলা এটা বেঁচেছে তাই নয়, উপদেষ্টা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ডক্টর ইউনূসের পার্সোনাল ব্যক্তি, তিনি বললেন যে তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছে না করে না? তাওহিদি জনতা নিয়ে বাংলার জমিনে কটাক্ষ করা যাবে না, কারণ এই বাংলাদেশ রক্ষার জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত হলো এই তাওহিদি জনতা। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, কথা বলার যে বাক স্বাধীনতা খুঁজে পেয়েছেন, ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, মানুষ কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এটা হয়েছে তাওহিদি জনতার রক্তের বিনিময়ে। বলেন ঠিক কিনা? যত রক্ত দিয়েছে খুঁজে দেখেন, প্রতিটা পরিবারের যে সন্তানগুলো মারা গিয়েছে, এই পরিবারগুলো ইসলামিক পরিবার। বাবা নামাজি, মা নামাজি, ছেলে নামাজি, যদি শার্ট প্যান্ট পরিহিতও হয় তাও যে দেখেন তার মসজিদের সাথে সম্পর্ক ছিল। ম্যাক্সিমাম পার্সন, কত পার্সন? ম্যাক্সিমাম পার্সন। মিনিমাম পার্সন আছে যারা স্রষ্টার প্রতি হয়তো অত নিবেদিত প্রাণ না, কিন্তু আল্লাহতে বিশ্বাসী। এবং আমরা বলি যে জুলাইয়ে শহীদ, এই শহীদও এসেছে ইসলাম থেকে। শব্দটা নিয়ে কোথা থেকে নিয়ে? শহীদ শব্দ তো ইসলাম থেকে এসেছে। আল্লাহ রাসূল দিয়েছেন শহীদ শব্দ, সাক্ষী। তারা সাক্ষী হয়ে যায়। ভাইরা আমার, সুতরাং তাওহিদি জনতার সাথে গাদ্দারি করে বাংলাদেশে টিকতে পারবেন না। তাওহিদি জনতা রাজপথে নামবে। শাপলা চত্বরে তাওহিদি জনতা রক্ত দিয়েছে, তাওহিদি জনতা ভোলায় রক্ত দিয়েছে, তাওহিদি জনতা জেল জুলুমের শিকার হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। এই তাওহিদি জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ এসেছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে থেকেছেন, তারা তারপরেও নিশ্চিত হতে পারে নাই, বের করে নিয়ে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করেছেন। ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলালো কাদেরকে? যারা এই দেশে শান্তি শৃঙ্খলা চেয়েছে, কোরআনের বিধান কায়েম করতে চেয়েছে। ব্রিটিশরা 190 বছর, অনেকেই বলে থাকে 200 বছর এই দেশ স্বাধীন শাসন করেছে, শান্তি আসে নাই। তারপরে আবার দেশ ভাগ হয়ে গেল। মুসলমান এবং হিন্দু দুই দল, দুই গোত্রের মোটামুটি একটা পার্থক্য করে ভাগ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। 24 বছর শাসন করেছে, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার স্বাধীনতা অর্জন করলাম আমরা। আজকে 53 বছর পার হয়ে গেল। ওই জায়গায় 200, ওই জায়গায় তারপরে 24, তারপরে 53। এই দেশে কি শান্তি কেউ দিতে পেরেছে? ইতিপূর্বে ইংরেজরা দিতে পারে নাই, পাকিস্তানিরা দিতে পারে নাই। পাকিস্তান পরবর্তী যারা বলেছিল এই দেশে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, অন্যায় মুক্ত, পাপাচার মুক্ত, কদাচার মুক্ত, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে দেব। সোনার বাংলাদেশ গড়ে দিতে পারে? কেউ বলেছে সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব। আর আমার কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ। ঠিক না বেঠিক? আর স্মার্ট বলতে যে স্টেজ ভেঙে পড়ে গেল। ঠিক বললাম না বেঠিক বললাম? তাইলে সোনার বাংলা, সবুজ বাংলা, রঙিন বাংলা, গ্রিন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব আমরা দেখেছি। কোন বাংলায় শান্তি দিতে পারে নাই। এখন আমরা একটি বাংলা দেখতে চাই, আর সেই বাংলার নাম হবে ইসলামিক বাংলাদেশ দেখতে চাই। ইসলামিক বাংলাদেশ একবার আমরা দেখতে চাই যে ইসলাম কায়েম হওয়ার পরে প্রকৃত অর্থে স্বাধীনতা আসে কি আসে না।
কারণ আমরা তো অনেক কিছু, আমাদের অনেক ঘোলা পানি খাওয়াইলেন। আমাদের ইংরেজরা তখন শাসন করেছে, ওই শাসন সম্বন্ধে আমি খুব ভালো জানার কথা না, ইতিহাস সাক্ষী। পাকিস্তানিরা শাসন করেছে, সেই শাসনটা আমরা মানতে পারি নাই বলেই ৭১-এ আমরা বিপ্লব ঘটালাম, স্বাধীনতা যুদ্ধ করলাম। তারপরে আবার আমরা সরকার নিয়ে আসলাম, বঙ্গবন্ধু, জিয়াউর, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা। আমরা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল, সবুজ, গ্রিন বাংলা, নতুন কত কি দেখলাম, সব দেখা শেষ। এইবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আপনারা কি দেখতে চান? ইসলামের বাংলাদেশ আসুক, এটা কি চান? কারা কারা চান? দুটো হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন তো আবার আলোচনা করতে গেলে সমস্যা। যদি বলি ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা, কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা, হাত তোলে। পাশে থাকা বিএনপির নেতা কয় জামাতের তো ভোট করে গেলেন, তা আমাদের কথা কিনা বলবো? আগে ছিল এক জ্বালা, এখন হয়েছে আর এক জ্বালা। হাত তুললেই মনে করে দাড়িপাল্লার ভোট করে গেল। কথা কয় না, কয় হুজুর মাহফিলে তো আমরা টাকা একেবারে কম দিইনি। আপনি তো ঠিকই ইসলামের পক্ষে তুলে থিয়ে গেলেন, কোরআনের পক্ষে বলে থিয়ে গেলেন, তার মানে এদেরকে প্রকৃত অর্থে ওই দাড়িপাল্লা, হাত পাখা, এই মানে ইসলাম তো এদের সাথে, ঠিক না? এই অ্যাঙ্গেলে লাগাই রেখে গেলেন। আমাদের ধানের শেষ কি অপকার করিস আপনার? আমি বলি আপনারা এই বুঝ মাথায় নিয়েন না। আমরা জামাতের লোক নই, চরমনার লোক নই, তাবলিগের লোক নই। আমরা প্রকৃত অর্থে ইসলামের লোক। কিসের লোক? যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই দেশে ইসলাম কায়েম করতে চায়, শেখ হাসিনা যদি বলে কোরআন দিয়ে দেশ চলবে, তাইলে শর্ট করে ঢুকা লাগবে না, আমরা সম্মানের সাথে ঢুকাবো। কথা কয় না? এই দেশে যদি বেগম জিয়া বা বিএনপি যদি মনে করে যে কোরআন দিয়ে দেশ চালাবে, তাইলে বিএনপি করতে আমাদের কোনো আপত্তি। কিন্তু জামাতে ইসলাম যদি বলে এই দেশে আমরা ক্ষমতায় যাওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়ব, ডিজিটাল বাংলাদেশ গড়ব, কোরআনিক বাংলাদেশ গড়ব না, এই জামাত ইসলাম আমরা করব না। আমার কথা বুঝেছেন কিনা? আবার যদি কোনোভাবে ক্ষমতায় যায়ও, যাওয়ার পরে যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনা ইসলাম, যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে, তারা যদি এই দেশে ইসলাম কায়েম না করে, তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। বলেন ঠিক কিনা? কারণ ইসলামের কথা বলে ইসলামের পক্ষে যদি কাজ না করে, তাকে আমরা মানতে রাজি। কথা, আমার মেসেজটা বুঝেছেন কিনা? আমরা আসলে কোনো দলের কথা বলতে আসি না, না জামাতের, না হেফাজতের, না চরমনায়ের, না বিএনপির, না আওয়ামী লীগের। আমরা কথা বলতে চাই যেটা মানুষের জন্য কল্যাণ। আল্লাহ মানুষের কল্যাণের জন্যই কথা বলতে বলেছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন সর্বোত্তম উম্মাত হিসাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাত করে পাঠাই দিলাম এই জন্যে যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষদেরকে, এবং অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে, মানুষের কল্যাণে কাজ করবে। তো মানুষের কল্যাণ যেটাই হবে, একজন যদি আগুনে হাত দেয় হাত পুড়ে যাবে, ঠিক না বেঠিক? তো তাকে কি আমরা আগুনে হাত দিতে দেব? চোখের সামনে পারবো এটা? অনেক মানুষ দেখবেন যে এমনও আছে ইতিহাস, যে বাংলাদেশে কোনো একজনকে বাঁচাতে যেয়ে তার জীবনটাই দিয়ে দিয়েছে, আছে না? কোনো একজনকে ট্রেনের নিচেই পড়ছিল, ট্রাকের নিচেই পড়ে যাচ্ছিল, এমন সময় যে তাকে উদ্ধার করতে যেয়ে নিজের জীবনটাই চলে গেছে। এরকম ঘটেছে না? অনেক ঘটনা পেপার পত্রিকা যারা নিয়মিত পড়েন তারা দেখবেন। তার মানে মানুষের কল্যাণে মানুষ জীবন দিতেও কার্পণ্য বোধ করবে না। আর এই জীবন যারা দেয় মানুষের কল্যাণের জন্য, তারাই শহীদ হয়, তারাই সাক্ষী হয়, তারা বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।